नमस्कार बंधुरा शकुन्तला ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো সবকিছু গুছিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আজ আমি বানাবো মেথি শাকের পকোড়া। মেথি শাকের পকোড়া বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মেথি শাক নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেল, চালের গুঁড়ো, বেসন, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মৌরি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, ডিম, পেঁয়াজ কুচি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। প্রথমে আমি শাকগুলো কেটে নেব। এইভাবে কেটে নেব। আমি এইভাবে অর্ধেক থেকে কেটে নিয়েছি। এবারে ভালো করে ছোট ছোট করে কেটে নেব। যতটা পারবো ছোট ছোট করে কাটবো। মেথি শাক আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। বেসন দেব, চালের গুঁড়ো, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মৌরি, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। লবণ, ডিম দিয়ে দেবো। ভালো করে একসাথে আগে শুকনোগুলো মিশিয়ে নেব। শাক জিনিস জল লাগলে পরে দেব। অল্প একটু জল দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। উনুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আমি 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, খুলে নেব। নরম হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তেল গরম হয়ে গেছে। এইভাবে ছোট ছোট করে ভেজে নেব। সুন্দর হয়েছে দেখুন।
যেসব বন্ধুরা মেথি শাক খেতে পছন্দ করেন না, মেথি শাকের একটা সেন্ট আছে, সবাই এটা পছন্দ করে না, সামান্য তিসকুড়ি ভাব আছে, কিন্তু এইভাবে পকোড়ার মতো করে খেলে তিসকুড়ি লাগে। পকোড়া আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মেথি শাকের পকোড়া আমার একদম রেডি। আপনারা এইভাবে করবেন, নিজেরা খাবেন, সবাইকে খাবেন। আমার এই মেথি শাকের পকোড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।